হ্যালো ভিয়াস, বর্তমান যে সোনালী আঁশ পাটের বর্তমান বাজারটা আমি জানিয়ে থাকি, আজকেও জানিয়ে দেবো। আজকে জানাবো পাবনা জেলার, আজকে জানাবো যে কুষ্টিয়া জেলার, আর বাংলাদেশের যে সোনালী আঁশ খুলনা যে ঝুট মেলে কত টাকা করে বেচা কেনা হচ্ছে আমি সেই সম্পর্কে জানিয়ে দেবো। পাবনা ও ফরিদপুর এই দুটো জেলার তথ্য আপনাদের মাঝে প্রচার করব। বাংলাদেশের নিম্ন ধাপে চলে আসছে বাংলাদেশের যে ফরিদপুরের স্থলের পরে স্থান চলে আসছে পাবনা। পাবনা জেলা যেখানে পাট সর্বোচ্চ ভালো মানের পাটটা পাওয়া যাচ্ছে পাবনা জেলায়। পাবনা জেলা পাটের পরে ডিফেন্স করে পাট, প্রত্যেকটা পাটের উপর ডিফেন্স করে পাট বেচা কেনার সংখ্যা অনেক বেশি, দামও বেশি। সেখানকার বাজার অনেক বাড়তির দিক প্রদর্শন করছে। এমনকি বাংলাদেশের সোনালী আঁশ পাট 3-এর উপর থেকে শুরু করে 3500 পর্যন্ত এখন বর্তমান পাট বেচা কেনা হচ্ছে পাবনা জেলা। পাবনা জেলা পাটের গ্রেড অনুযায়ী পাট বিক্রি হয়। সেখানকার পাট সবচাইতে ভালো মানের পাটও পাওয়া যায় সেখানে ফরিদপুরের নিম্ন স্থান দেখা দিচ্ছে পাবনা জেলায়। পাবনা জেলার পাশের পাটের যে উৎপাদনটা হার, সেখানে বৃদ্ধি বেশি বেশি হার পাওয়া যায়, কিন্তু সেখানে এবার পাট তারা বিশ্লেষণ করে জানতে পারেছে পাটের সংখ্যা দ্বিগুণ হলেও পাটের বাজার তারা কম বেশি নাই বললেই চলে। যদিও তারা 3200 থেকে 33, 34, 3500-র ভিতরে ভালো মানের পাটটা যদি বেচে কেনা হয়ে থাকে, তবুও কিন্তু তাদের লাভ হচ্ছে না, কথা জানাচ্ছে বাংলাদেশের পাবনা জেলার চাষি ভাইরা। তারা বলেছে বড় বড় বিজনেসম্যান ভাইরা স্টক করে রেখেছে তারা পাট, এবং বাড়তি যারা সরকারি এবং বেসরকারি যেমন ভালো পোস্টিংয়ে যারা চাকরি করে চাকরিজীবীরাও তারা যে স্টক ব্যবসায়ী তাদেরকে স্টক ব্যবসায়ী যেমন বাংলাদেশের বড় বড় ব্যবসায়ী আমরা জানতে পারছি সরকারি ভালো ভালো রিঙ্কে চাকরি করে, এমনকি তারা কাউকে না কাউকে টাকা দিয়ে তারা স্টক ব্যবসা শেখাইছে, এমনকি স্টক ব্যবসা করে রাখছে বড় বড় বিজনেসম্যান ভাইরা, সবই চাকরিজীবিত। এমনকি জানা গেছে মাস্টার, এমনকি জানা গেছে দারোগার, এমনকি যারা ওসি, এমনকি যারা জানা গেছে ভালো ভালো পোস্টিংয়ের তারা রিঙ্কের চাকরিজীবিত। তাদের চাকরি না যদিও বাংলাদেশের সরকারি জীবিত চাকরি করে, তারা পুলিশ এবং বিডিআর আর্মি তাদের ভিতরে ভালো ভালো বিজনেসম্যান ভাইরা সবই হলো চাকরিজীবিত। তারা পাবনা জেলায় জানিয়েছে ক্ষুদ্র ব্যবসায়িক ভাইরা, তারা বলেছে আমাদের ব্যবসা করার মতন এই বাংলাদেশের কোনো উপায় নাই। যদিও তাদের কোটি কোটি ডলার টাকা আছে, তারা ব্যবসা করে নিচ্ছে স্টক ব্যবসায়ী। যদিও দাম বাড়ছে তারা পাট ছাড়ছে, আর যদিও অন্য অন্য জিনিসের দাম কমছে তারা আর পাট ছাড়ছে না, এবং কি তারা অন্য অন্য যেমন রসুন, যেমন ভুট্টা, যেমন ধান, যেমন গম, এগুলো তারা স্টক ব্যবসায়ী করে থাকে। এমনকি তারা ভালো ভালো ব্যবসায়িকগুলো তারা এই সরকারি জীবিত চাকরিত, কিন্তু বাংলাদেশের ক্ষুদ্র ব্যবসায়িকরা এ জায়গায় আসি তারা নষ্ট হয়ে যাচ্ছে। সাধারণ ক্ষুদ্র ব্যবসায়িকরা তারা জানাচ্ছে আমরা যদিও পাট 1 বছর রেখে দিতে পারছি, কিন্তু আমাদের টাকার কোনো জোর নাই, এবং কি আমাদের ক্ষতিগ্রস্ত হলে আমাদের পাট ছাড়ে দিতে হচ্ছে। বাংলাদেশের বড় বড় বিজনেসম্যানরা হতাশ হচ্ছে না, তাদের টাকার অভাব নয়, তারা তো টাকা আসছে সরকারি চাকরি থেকে, তারা কিছু মনে করছে না, তারা বছরকে স্টক পাট রেখে দিচ্ছে। এই কারণে দাম হচ্ছে না বাংলাদেশের সোনালী আঁশ পাটের। বর্তমান বাংলাদেশের সোনালী আঁশ পাটের বাজার আবারও ভালো দিক প্রদর্শন করবে 2025 থেকে 2026-এর ভিতরে। আজকে বাংলাদেশের পাবনা জেলার বাজার জানালাম। এখন জানাবো ফরিদপুরে। সর্বোচ্চ তো বেচা কেনা হচ্ছে ফরিদপুরে পাট, সেখানে গাড়ি লোড হচ্ছে, একই বিস্তারিত জানা যাচ্ছে। সেখানে 3000 থেকে শুরু করে 4200 পর্যন্ত পাটের বেচা কেনা আমরা দেখতে পেয়েছি। সেখানকার এখন বাজার বাড়তির দিকে অনুসরণ করছে। বাংলাদেশের সর্বোচ্চ পাট পাওয়া যাচ্ছে ফরিদপুরে, সেখানকার পাটের বাজার আগাগোড়ায় ভালো থাকে, এবং সেখানে জানিয়েছে বাংলাদেশের খুলনা মিল মালিক ভাইরাও জানিয়েছে আমরা ফরিদপুর এবং পাবনা জেলার পাট ন্যায্য পরিমাণ দাম দিয়ে পাট আমরা কিনব, এবং তারা বলেছে আমরা গত 2 বছর থেকে শুরু করে যে দাম দিচ্ছি তার চাইতে দ্বিগুণ দাম দেওয়ার ব্যবস্থাপনা করব। আরও জানিয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেছে যে সোনালী আঁশ পাটের ন্যায্য পরিমাণ দাম দেওয়া হবে সাধারণ চাষি ভাই এবং ব্যবসায়িক ভাইদের, একথাও জানিয়ে দিয়েছে।